जलपाईगुड़ी प्रशासन ने ली 2 गरीब बच्चियों की जिम्मेदारी, उठाएगा पढ़ाई का पूरा खर्च। 1 साल पहले पिता की एक दुर्घटना में मृत्यु हो गई थी। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. पिता की मौत के बाद 2 बेटियों की पढ़ाई रुक गई थी। इन बेटियों की मां दिहाड़ी मजदूर कर इनका पेट पालती है, किसी तरह से परिवार चलाती है। इसीलिए पैसे की कमी के कारण जलपाईगुड़ी शहर के पास 2 लड़कियों की पढ़ाई रुक गई थी। मगर अच्छी बात यह है कि प्रशासन ने दोनों लड़कियों की शिक्षा की पूरी जिम्मेदारी ली है। प्रशासन के उनके खड़े होते देख 2 छात्र और उनकी मां फूट फूट कर रोने लगी। मां और बेटियां मुंडापाड़ा बस्ती में रहती है। जलपाईगुड़ी सदर के बीडीओ मिहिर कर्मकर अधिकारियों के साथ उसके घर पहुंचे। उन्होंने परिवार से बात करी और इसके बाद उन्होंने बताया कि उन दोनों छात्रों की पढ़ाई की सारी जिम्मेदारी प्रशासन उठाएगा। वीडियो ने बताया कि फिलहाल दोनों छात्रों की पढ़ाई का खर्च प्रशासन उठा रहा है और इसके बाद उन्हें मिशन वात्सल्य योजना के तहत 4000 रुपए प्रति माह भत्ता दिलाने की व्यवस्था की जा रही है। दोनों छात्रों की मां को विधवा भत्ता नहीं मिलता है, वह भत्ता उन्हें मिले, इसके लिए प्रशासनिक पहल की जा रही है। प्रशासन ने जलपाईगुड़ी सदर ब्लॉक में ऐसे 8 और छात्र छात्राओं की शिक्षा की जिम्मेदारी ली है। এই বাচ্চা দুটো খবর পেয়ে আমরা এখানে আসে জানতে পারলাম যে ওর বাবা আজ থেকে 1 বছর আগে মানে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তো প্রথম কথা হচ্ছে যে বাচ্চা দুটোর পড়াশোনা শুনতে পেলাম যে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তো সেটার জন্য আমি একটা স্কিম আছে, আমাদের সরকারি স্কিম আছে একটা, মিশন বাৎসল্য। সেই স্কিমের ভিতরে যদি ওদেরকে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওরা পাবে, তাতে ওদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলতে পারবে। আর যে কদিন স্কিমটা স্যাংশন হচ্ছে না সে কদিন আমরা কিছু টাকা হেল্প করবো ওদেরকে পড়াশোনা, বই খাতা ইত্যাদি কেনার জন্য। আর হচ্ছে ওর মা হচ্ছে দিনমজুরি করে করে। তো একটা সরকারি আর একটা প্রকল্প আছে NFBS, সেটাও আমরা প্রোভাইড করার জন্য যা যা করতে হবে, কাগজপত্র কি লাগবে না লাগবে সেগুলো আমরা বলে দিলাম, যাতে ওনার সেই স্কিমটার মানে এটা পায় আর কি, সুবিধাটা পায়। আর তাছাড়া বিধবা ভাতার জন্য উনি দরখাস্ত করেননি এখনো, হয়তো জানেন না জন্য। তো সেটার জন্য আমরা ওনার কাছ থেকে কাগজপত্র নিয়ে নিলাম। ওনার মিশন বাৎসল্য স্কিমের জন্য বাচ্চাদের কাগজপত্র আমরা নিয়ে নিলাম। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব যাতে এই স্কিমটা ওনার হয়ে চালু হয়ে যায় আর কি, তাহলে বাচ্চা দুটোর পড়াশোনাটা ঠিকঠাকভাবে চলতে পারে। হ্যাঁ, এর আগে আমরা অলরেডি আপনারা জানেন আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম একটা ঘটনা, মাসকালাই বাড়ির একটা ঘটনা। সেখানে আমরা একটা বাচ্চাকে এরকম ভাবে সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছিলাম, সে টাকা পাচ্ছে, এবং সেটা দেখে সেই সোশ্যাল মিডিয়ার ওই মানে ইয়েটা দেখে আরো 7 জন বাচ্চা আমাদের কাছে এসেছিল আর কি, মানে বিভিন্ন মাধ্যমে, পাড়া প্রতিবেশী, অন্যান্য সোশ্যাল সমাজ সেবক যারা আছেন তাদের মাধ্যমে আমাদের কাছে এসেছিল। সেই 7টা টাকা মানে 7টার যে কাগজপত্র প্রয়োজনীয় সেগুলোও কিন্তু আমরা আমাদের জেলা শাসক মহাশয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এটাও আজকে পাঠাবো, আশা করি ওই 7টার সঙ্গে এটাও আমরা স্যাংশন করে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এটাকে নিয়ে কি টোটাল 8টা হলো? না, এটা নিয়ে আমাদের 8টা হয়ে গেছে, এটা নিয়ে 10টা হবে, এই দুটো নিয়ে।